এক বছর পরও সেই অস্থিরতার ধাক্কা টের পাওয়া যাচ্ছে। কলকাতা নিউ মার্কেট এলাকায় ব্যবসা বাণিজ্যের লোকসানের অঙ্ক 1,000 কোটি রুপি ছাড়িয়েছে বলে জানানো হয়েছে ভারতের টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। কলকাতার নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট ঘেরা এই এলাকা বহু বছর ধরেই বাংলাদেশি পর্যটকদের প্রিয় জায়গা। সাশ্রয়ী হোটেল, ওপারের বাংলা খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ, কলকাতার প্রধান বাস ও রেল স্টেশনের কাছাকাছি অবস্থান আর সহজলভ্য চিকিৎসা সেবার জন্য এই এলাকা ছিল জমজমাট। এক বছর আগেও এই এলাকায় পর্যটকদের ভিড় লেগেই থাকত। একদা ব্যস্ত এই এলাকার গলিগুলো এখন শুনশান। অনেকে বলছেন ক্ষতির প্রকৃত অঙ্ক আরো বড়। ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসায়ীরা বলছেন হোটেল, রেস্তোরাঁ, খুচরা বিক্রি, ভ্রমণ এজেন্সি, বৈদেশিক মুদ্রা বিনিময়, চিকিৎসা ও পরিবহন সব মিলিয়ে প্রতিদিন প্রায় 3 কোটি রুপির ব্যবসা হতো। এখন তা অনেকটাই কমেছে। ভারতীয় ভিসার অসুবিধাই এর বড় কারণ। গত বছর 5ই আগস্টের পরে তো অনেকেরই ভিসা ছিল, ট্যুরিস্ট ভিসা ছিল, বিজনেস ভিসা ছিল, অনেকের আপনার এটা জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধও ছিল। তো ওই সময় প্যাসেঞ্জার তো ছিল। তারপরে যখন আপনার ভিসাগুলি বন্ধ হয়ে গেলো, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসায় অনেকে একটু অনেক ছিল, দুষ্কর ছিল যে ভিসা পাচ্ছিল না। পরে আপনার আস্তে আস্তে এগুলি সরকারের কারণে সব ঠিকঠাক হওয়ার কারণে ভিসাটা অ্যাভেলেবল হচ্ছে, এখন প্যাসেঞ্জারও মোটামুটি হচ্ছে।